কলা মোচা এইভাবে রান্না করে খেলে এর স্বাদ কিন্তু দারুণ হয়। প্রথমে কলা মোচার থেকে কলা ফুলগুলো ছাড়িয়ে নেব। তারপর ভেতরের শক্ত অংশটা আর পাতলা আঁশের মতো অংশটা ছাড়িয়ে বাদ দিয়ে দেব। তারপর কলা ফুলগুলো কুচিয়ে নিয়ে জলের মধ্যে নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করে নেব। সেদ্ধ হয়ে যাবার পর জল ঝরিয়ে নিয়ে একটি পাত্রের মধ্যে ঢেলে দেব। ওর মধ্যে পরিমাণ মতো জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, ঝাল অনুযায়ী শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। আর শুকনো খোলার মধ্যে ভেজে নেওয়া বাদাম ওর মধ্যে দিয়ে দেবো, নারকেলের কুচি দিয়ে দেবো, পরিমাণ মতো নুন আর গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো, আর দিয়ে দেবো কাঁচা লঙ্কার কুচি। এরপর ওর মধ্যে দিয়ে দেবো বেসন আর জল। বাইন্ডিংয়ের জন্য ঠিক যতটা পরিমাণ বেসন লাগবে ততটা পরিমাণ দিতে হবে। তারপর সমস্ত কিছু বেশ ভালোভাবে মিশিয়ে নেবার পর খাবার সোডা দিয়ে দেব। খাবার সোডা দিলে বড়াগুলো কিন্তু আরও মুচমুচে হবে খেতে। আপনারা চাইলে খাবার সোডা বাদ দিয়ে দিতে পারেন, তবে দিলে বেশ মুচমুচে হবে। তারপর বড়ার আকারে হাত দিয়ে গড়ে নিয়ে সাদা তেলের মধ্যে দিয়ে দেব। এরপর গ্যাসের আঁচ কমিয়ে উল্টে পাল্টে এই ধরনের লাল করে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে কলা মোচার বড়া। ডাল ভাতের সাথে খেতে তো দারুণ লাগে, আবার শুধু মুখেও খেতে কিন্তু দুর্দান্ত লাগে।